আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে চিন্তা করলাম যে এত গরম যেহেতু, তাই কেননা আমের ভর্তা বানানো যায়। তো যেই ভাবা সেই কাজ, আমি কিছু আম ছিল সেই আমগুলো দিয়েই আম ভর্তা বানানো শুরু করে দিলাম। আমি আমগুলোকে প্রথমে ছিলে ধুয়ে গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিচ্ছি। তো যেহেতু বেশি আম ছিল না, কয়েকটা আমই ছিল, এর জন্য ভর্তা অল্পই হবে। তো এই যে আমি এখানে সম্পূর্ণ আম গ্রেট করে নিয়েছি। এরপরে গ্রেট করার পরে একে একে আমি এইটার মধ্যে যা যা অ্যাড করব তা হচ্ছে আমি কাঁচামরিচ অ্যাড করছি। কাঁচামরিচটাকেও আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়েছি যাতে টেস্টটা ভালো আসে। তো এখন আমি 2টা কাঁচামরিচই দিয়েছি, যদি আয়াত খায় এই জন্য আমি 2টা দিয়েছি, কিন্তু পরে সে আর খায়নি। আয়াত বলছিল যে আমি খাবো, এর জন্য আমি আর বেশি ঝাল দেইনি, যদি খায় ওর যদি ভালো লাগে এর জন্য আর কি আমি 2টাই দিয়েছিলাম। আম ভর্তা অ্যাকচুয়ালি বেশ ঝাল ঝাল করে খেতে খুব মজা লাগে। আমারটাও মজা হয়েছিল, যেহেতু 2টা কাঁচামরিচ দিয়েছি এর জন্য ঝাল একটু কম হয়েছিল আর কি, এটুকুই জাস্ট। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কাসুন্দি। এটা আমি একটু ভালো করে ঝাঁকিয়ে নিলাম। ঝাঁকিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করব, তো এটা কেনা ছিল, আব্বু কিনে নিয়ে এসেছিল। এরপর এখানে আমি লবণ অ্যাড করছি স্বাদ মতো। এরপর লবণ দেওয়ার পরে আমি এখানে চিনি অ্যাড করে দিব। আমি আগে হয়তো বা কাসুন্দ দিয়েছি, হ্যাঁ এখন আমি কাসুন্দটা অ্যাড করে দিচ্ছি। এরপর আম্মুকে বলার পর আম্মু আমাকে চিনি এনে দিয়েছিল, সেই চিনিটাকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আমি কাসুন্দ দিচ্ছি, কাসুন্দ বেশি পরিমাণ দিলে আর কি মজাটা বেশি হয়। কাসুন্দি বেশি দেওয়ার ফলে আম ভর্তার শেষে যে একটা ঝোলের মতো হয় সেটাতে অনেক পরিমাণ কাসুন্দি থাকে, আর আমের যে একটা টক টক জুস হয় সেটা খেতে সব থেকে বেশি ভালো লাগে। এরপরে এই যে আম্মু আমাকে চিনি দিয়ে দিয়েছে এখানে, তো আমি এখানে চিনিটা অ্যাড করে নিচ্ছি। চিনিটা অ্যাড করার পরে আমি এটাকে ভালো করে মাখাচ্ছি। মাখিয়ে আমি এটা থেকে যে জুসটা আছে সেটা বের করার জন্য আমি এটাকে ভালো করে মাখাচ্ছি। এরপর আমি আবার একটু কাসুন্দি অ্যাড করব, কারণ কাসুন্দি কম হয়েছিল। এরপর আমি এই যে আর একটু কাসুন্দি অ্যাড করে এটাকে খুব ভালোভাবে এখন মিক্স করে নেব। তো এই ভর্তাটা খুবই মজা হয়েছিল। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, অ্যান্ড অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন, অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।